GTBL একে আজাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। GTBL থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা এসেছি ফেস টু ফেস লেআউটের উপকারিতা নিয়ে। বন্ধুগণ, দেখুন, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ফেস টু ফেস লেআউটের উপকারিতা কি কি করলে পরে ফেস টু ফেস লেআউটের উপকারিতা আমরা পাই। ভিউয়ার্স, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যাদের স্পেস কম, অনেক স্পেস কম, কিন্তু আপনারা কমপ্লেন্স ইস্যু করতে পারতেছেন না, তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কম স্পেসে কিভাবে কমপ্লেন্স ইস্যু আপনারা করতে পারেন। তো ভিউয়ার্স, তার আগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাবস্ক্রাইব পেলে আমরা আরও উৎসাহিত হই, আরও ভালো ভালো ভিডিও বানাইতে আমরা উৎসাহিত হই। তো আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। একটা গার্মেন্টসের কাটিং থেকে শুরু করে একদম ফিনিশিং পর্যন্ত কীভাবে ওয়ার্কাররা কাজ করে, আমরা যারা গ্রামে থাকি, গ্রামের লোকজন গার্মেন্টসকে অনেক খারাপ মনে করি, যে গার্মেন্টসে হয়তো বা অনেক খারাপ কিছু হয়। আসলে ভাই, আপনারা যারা গার্মেন্টসটার খারাপ মনে করেন, এই গার্মেন্টস সেক্টর থেকে আমরা প্রতিদিন হাজার হাজার ডলার ইনকাম করে নিয়ে এসে দিচ্ছি। তা আমরা গার্মেন্টস সেক্টরে যারা আছি এবং সরকারে যারা আছে তারাও জানে যে এই গার্মেন্টস সেক্টরটা বাংলাদেশের লাইফ লাইন। তো লাইফ লাইনটাকে যদি আপনারা খারাপ মনে করেন, সেই ক্ষেত্রে আসলে দেশকে অপমানিত করা হয়। আমরা এরকম মনে করি যে গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে তারা প্রত্যেকটা ম্যান এক একটা মুক্তিযোদ্ধার মতো। তাদের হাতে হয়তো বা অস্ত্র নেই, কিন্তু তাদের হাতে জাদু আছে, যে জাদু দিয়ে তারা কোটি কোটি ডলার বাইরের থেকে নিয়ে এসে দিচ্ছে, যে ডলার দিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকতেছি। তো ভিউয়ার্স, আমি আবারও অনুরোধ করবো আপনাদেরকে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা হয়তো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব না। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটায় দেখছি অনেক ওয়াচ টাইম হচ্ছে, অনেক ভিউজ হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। আপনারা যারা চ্যানেলটা ভিউ করতেছেন, দয়া করে একটা করে সাবস্ক্রাইব করুন, আমাদের লক্ষ্যে পৌঁছে দিন। আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার সহযোগিতা অনেক বেশি দরকার। তো আপনারা সবাই সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে উৎসাহিত করুন। আমাদের GTBL নিয়ে আমরা সবসময়ের জন্য কাজ করে থাকি এই গার্মেন্টস সেক্টর নিয়ে। গার্মেন্টস সেক্টরে কী কী কাজ করলে পরে কী কী উপকারিতা পাওয়া যায়। ফেস টু ফেস লেআউটের উপকারিতা সবচেয়ে বেশি উপকারিতা হয় যে এখানে আপনি অনেক কম ম্যান পাওয়ার দিয়ে কাজ করতে পারেন, কম স্পেস দিয়ে কাজ করতে পারেন। অনেক কম স্পেসে অনেক কম ম্যান পাওয়ার খাটিয়ে আপনি বেশি কাজ করতে পারেন। দেখুন, আমাদের যারা ওয়ার্কাররা কাজ করতেছে, আমরা ওইভাবেই তৈরি করে নিয়েছি যেন কোথাও হেল্পার ব্যবহার করতে না হয়। প্রত্যেকটা মেশিনে দেখেন প্রত্যেকটা অপারেটর কীভাবে কাজ করতেছে, যেন ওদের হেল্পার না লাগে। প্রত্যেকটা মেশিনের অপারেটরকে আমরা ওইভাবেই তৈরি করেছি যেন কোথাও কোনো হেল্পার না দিতে হয়। হ্যাঁ, কিছু কিছু অপশন আছে যে অপশনে হেল্পার না দিলেই না, ওই অপশনগুলোতে আমরা হেল্পার দিই। তো যেহেতু আমরা যুদ্ধে নামছি, সেই যুদ্ধক্ষেত্রে বিভিন্ন অস্ত্র আমরা ব্যবহার করতে পারি। এই অস্ত্রের মধ্যে আমাদের সবচেয়ে বড় একটা অস্ত্র যে ফ্যাক্টরির কস্টিং কমানো। ফ্যাক্টরির কস্ট কমানোর জন্য আমাদের কি কি করতে হয়, হেল্পার কমানোর জন্য আমাদের কি কি করতে হয়, ফ্যাক্টরির স্পেস কমানোর জন্য আমাদের কি কি করতে হয়, এসব বিষয় নিয়ে সাধারণত আজকে আমাদের কথা বলার বিষয় এবং ভিডিও বানানোর বিষয়। তো আমরা দেখাচ্ছি
যে ফেস টু ফেস লেআউটের উপকারিতা কিভাবে পাওয়া যায়। দেখুন, একটা অপারেটর কাজ করে আরেকটা অপারেটরের কাছে কাজ দেওয়ার জন্য যে সময়টুকু লাগে সেই সময়টুকু আমরা ফেস টু ফেস লেআউটে অনেক কম সময় ব্যবহার করে থাকি। সাধারণত একটা অপারেটরের কাছ থেকে আরেকটা অপারেটরের সামনে কাজ দেওয়ার জন্য যে সময়টুকু লাগে 1 সেকেন্ড করে সময় যদি বাঁচে, সেই ক্ষেত্রে এই লাইনের ভিতরে যদি আপনার 20টা মেশিন থাকে, সেই ক্ষেত্রে 20টা মেশিনে যদি 1 সেকেন্ড করে বাঁচে তবু 20 সেকেন্ড সময় আমার এখানে বেঁচে গেল। আর আমাদের এক পিস বডিও এখান থেকে বেশি বের হয়ে আসলো, কারণ 20 সেকেন্ডে এক পিস বডি বের করা সম্ভব। যার কারণে আমরা ফেস টু ফেস লেআউটে চলে আসছি। প্রত্যেকটা জায়গায় আমরা ফেস টু ফেসে নিয়ে আসছি, যেন একজন আরেকজনের চেহারা দেখতে পারে, একজন একজনের কাজটা দেখতে পারে, এবং একজন একজনের চাহিদাটা, অবশ্যই কাজের চাহিদাটাও যেন পূরণ করতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকটা জায়গায় যে আমরা যে কাজগুলো করতেছি আপনাদের জন্য কাজ করতেছি, আপনাদের উৎসাহ পেলে আর ভালো ভালো কাজ নিয়ে আসবো। আর যদি আপনারা উৎসাহ না যোগান, সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো থেমে যাব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু বরাবরের মতো বলে আসছি, আমরা আসলে ভাইরাল হওয়ার জন্য আসিনি, আমরা কারো প্রিয়জন হতেও আসিনি, আমরা আসছি প্রয়োজন হতে। আমাদেরকে প্রয়োজন মনে করতে পারেন, যে আমাদের কাছ থেকে যদি কিছু শেখার থাকে শিখতে পারেন। হ্যাঁ, আমরাও শিখি, আমরাও অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি, আমরা শেখাবো এবং শিখবো। তো ঠিক আছে, আপনারা দেখুন যে গার্মেন্টসের প্রত্যেকটা জায়গায় কিভাবে আমরা কাজ করি। যারা গ্রামে থাকি, আমরা গ্রামের লোকজন মনে করে থাকি যে গার্মেন্টসে হয়তো ছেলেমেয়েরা একসাথে কাজ করে, এখানে না জানি অনেক কিছু খারাপ কিছু হয়। তো বন্ধুগণ, আমি মনে করি এরকম একটা ইউনিভার্সিটি থেকে একটা গার্মেন্টস নিরাপদ, কারণ ইউনিভার্সিটিতে কোনো গার্ডিয়ান থাকে না। ইউনিভার্সিটিতে যারা ছাত্রছাত্রীরা যায়, হয়তোবা তারা বিভিন্নভাবে সময় বের করতে পারে। আর গার্মেন্টসে যারা চাকরি করি, সাধারণত ওয়ার্কার থেকে যারা স্টাফরা আছি, এখানে কিন্তু কেউ কোনো সময় পায় না, কারণ আমরা যুদ্ধক্ষেত্রে আছি। এই যুদ্ধক্ষেত্রে প্রত্যেকটা মিনিটের আমাদের কাছে অনেক মূল্য, কারণ প্রত্যেকটা মিনিটে গার্মেন্টসে অনেক বেশি কষ্ট হয়। সেই কষ্টটা ওঠানোর জন্য আমাদের অনেক বেশি প্রয়োজন। একটা মিনিট যদি অফ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যেন একটা মিনিটও অফ বাই না যায়, একটা সেকেন্ডও যেন আমাদের কাছ থেকে অফ বাই না যায়। সেই ক্ষেত্রে আমরা কাজ করি এভাবে, যেন প্রত্যেকটা ওয়ার্কার, প্রত্যেকটা স্টাফ প্রতিটা মিনিটের লক্ষ্য করতে পারে যে আমার এখানে আজকে টার্গেট কত, একটা 1 ঘন্টা টার্গেট করলো কত, এবং প্রতি মিনিটে টার্গেট করলো কত। সেই প্রত্যেকটা মিনিটের টার্গেট আমাদেরকে বের করে নিয়ে আসতে হয়। তো প্রতিটা মিনিটের টার্গেট বের করার জন্য আমাদের যা যা করতে হয়, সব জায়গায় আমরা টার্গেট সেট করে দেই যে এত ঘন্টায় এত পিস কাজ করতে হবে, এই কাজটা এত মিনিটে করা সম্ভব। তো ভিউয়ার্স, আমরা দেখাবো আজকে সুইং, কাটিং এবং ফিনিশিংয়ের কাজগুলো। আমরা ফিনিশিংয়ে যে গত যে দুইটা 3টা ভিডিও করছি, গার্মেন্টস সেক্টর নিয়ে কয়েকটা ভিডিও করছি আমরা হয়তো ফিনিশিংটা দেখাইনি আপনাদেরকে। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা ফেস টু ফেস লেআউট করে রেখেছি। দেখেন, আমাদের সাকার মেশিন থেকে শুরু করে আয়রন সেকশন পর্যন্ত, আয়রন এবং কোয়ালিটি টেবিল, সব জায়গায় আমাদের ফেস টু ফেস লেআউট। কারণ ফেস টু ফেস লেআউটের অনেক উপকারিতা, যে অনেক জায়গা কম লাগে এবং সবার চেহারা দেখে আমরা কাজ করতে পারি, যার কারণে সবাই আনন্দ উৎসাহ নিয়ে সাধারণত আমরা কাজ করতে পারি। ফিনিশিং কোয়ালিটি সেট টেবিল, এখান থেকে আমরা পরবর্তীতে এখান থেকে হ্যান্ডটেক, তারপরে হলো অ্যাসোল্ট, কার্টন, সব কিছু আজকে দেখানোর চেষ্টা করতেছি। একটা গার্মেন্টসের কাটিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত একদম পূর্ণাঙ্গ একটা গার্মেন্টসে কি কি কাজ আমরা করে থাকি,
এবং এই কাজের ধরন কি, কে কি কাজ করে, পিএম এর কাজ কি, সুপারভাইজারের কাজ কি, কোয়ালিটির কাজ কি, এবং ফিনিশিং এর টোটাল কাজটা কি। যাই হোক বন্ধুগণ, আমরা আপনাদের সাথে আছি, সবসময়ের জন্য থাকবো। তা আমাদের চ্যানেলটাকে আমি বারে বারে বলবো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে উৎসাহ দিন, যেন আমি আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি, আপনাদেরকে প্রয়োজনীয় যে কাজগুলো সেই কাজগুলোকে দেখাতে পারি, যে কিভাবে আমরা গার্মেন্টসের কাজ করি, কিভাবে গার্মেন্টসের কাজ করলে পারে আমরা সাধারণত উপকৃত হতে পারি, ওয়ার্কার উপকৃত হতে পারে, স্টাফরা উপকৃত হতে পারে। ওয়ার্কারের থেকে আমাদের যারা স্টাফরা আছি তাদের বেশি উপকারিতায় আসে, যে একটা নতুন কিছু যদি আমরা দেখাতে পারি, একটা নতুন কিছু যদি আমাদের এই সেক্টরে নিয়ে আসতে পারি, সবার উপকারে আসবে। তা আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো আরো কিছু আকর্ষণ নিয়ে, আরো কিছু ভালো ভালো কিছু নিয়ে, যে ভিডিওগুলো দেখলে হয়তো আপনার অনেক বেশি কাজে লাগবে, এই সেক্টরে যারা আছেন তাদের অনেক বেশি কাজে লাগবে। আজকের ভিডিওটা আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করতে যাইতেছি, তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন। আমরা পরবর্তী অনেক আকর্ষণীয় কিছু ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওগুলো দেখলে আপনারা সাধারণত অনেক বেশি উপকৃত হবেন যারা এই সেক্টরে আছেন। এই সেক্টরে যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করবো, আমাদেরকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করুন, আমাদেরকে উৎসাহ দিন এই সেক্টরে ভালো ভালো কাজকে ধরে নিয়ে আসার জন্য। তো সবাই যারা এই চ্যানেলটাকে ভিউ করতেছেন সবার কাছে অনুরোধ করব, ভাই দয়া করে একটা করে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে উৎসাহ দিন। আপনাদের উৎসাহ পেলে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাবো, আপনাদের প্রয়োজন না হতে পারলেও আমরা প্রয়োজন
আই এবং টেকনোলজি নিয়ে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।